স্টুডেন্টস দেখো, আমরা যে স্পোকেন ইংলিশ করছি আজকে তার পার্ট 2 করবো। তার আগে কতগুলো কথা বলে দেখো। প্রথম কথা হচ্ছে কনফিডেন্স। দেখো, আমরা কেউ ইংলিশম্যান নয়, আমরা সব বাঙালি। আমরা বাংলা ভাষায় কথা বলি এবং যা কেউ ইংরাজিতে যদি কেউ কথা বলে আমরা সেটা বাংলায় বুঝতে পারি। সবসময় এমন নয় যে গ্রামার মেনটেন করে এই কথ্য ভাষাগুলো বলতে হয়, এরকম কোনো ব্যাপার নেই। তুমি যা বিন্দাস শুধু বলে দাও, দেখবে তোমার হয়ে যাবে। তোমার মধ্যে কি চাই? কনফিডেন্স, কনফিডেন্স, ফুললি কনফিডেন্স ইন ইউ। তোমাকে যদি কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু তুমি পারবে না, তুমি ব্যর্থ হবে। ধরো তুমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছ, আমার লাইফেই ধরো আমি চাকরি করতে গেছি একটা চাকরি পরীক্ষায়, তখন আমাকে বলছে ইউ আর গোয়িং টু বি ইংলিশ টিচার, প্লিজ স্পিক ইন ইংলিশ। দেন কিন্তু আমার তো ইংরেজিতে বলা, আমরা পড়েছি, জানি, বুঝি, ইংলিশে অনার্স পড়েছি, কিন্তু ইংরাজিটা বুঝি, কিন্তু বলা প্র্যাকটিস নেই। আমরা যদি এখন রাস্তাঘাটে ইংরাজি বলে বেড়াই না, তাহলে আমরা পাগল হয়ে গেছে, খেপে গেছে। হ্যাঁ, এই জন্য আমাদের আসলে বলা হয়ে ওঠে না। কিন্তু ইংরাজিটা বলা প্র্যাকটিস করাটা খুব জরুরি। কিন্তু আমাদের রাস্তাঘাটে আমাদের ইংলিশম্যান নই, কি জন্য অসুবিধা। কিন্তু তোমরা যদি পশ্চিমবাংলার বাইরে কোথাও যাও, দক্ষিণ ভারতে কেরালা এদিকে যদি যাও, দেখবে ইংলিশে হামেশাই কথা বলে। আর যারা দেশের বাইরে গেছো বিভিন্ন কাজের জন্য, তারা তো বলতেই হবে না ইংলিশটা কত জরুরি, কত দরকারি। আমাদের হিন্দি জানলেই বেশি চলে, আসলে সেইটাই আমাদের ট্রেন্ড। কিন্তু কনফিডেন্স রাখতে হবে এবং বলতে চেষ্টা করতে হবে। ঘরের মধ্যে বলো, ছাত্রছাত্রীদের সাথে বলো, বাড়িতে মা বাবার সাথে বলো, মোটামুটি বলে একটা জায়গা তৈরি করতে হবে, বলার একটা ধরন তৈরি করতে হবে, তাহলে হবে। এবং ফুললি কনফিডেন্সের সঙ্গে বলো, যা মনে আসে শুধু বিন্দাস বলো। তারপরে দেখো, তারপরে বলছিলাম যেটা, যে বলছে ইউ আর গোয়িং টু বি ইংলিশ টিচার, প্লিজ স্পিক ইন ইংলিশ। আমি ভাবলাম প্রথমে একটু তখন মানে ভিতরে ভিতরে, দুপুরে দেখালাম না, ভিতরে ভিতরে একটু আমার টেনশন হলো, কী ব্যাপার, কীভাবে বলবো। তার ওকে আই ক্যান স্পিক ইন ইংলিশ। তারপরে আমাদেরকে প্রশ্ন করতে থাকলো, আমি থরলি ইংলিশে বলতে থাকলাম। অথচ দেখো, আমি কখনো তার আগে ইংলিশে এইভাবে কথা বলিনি, পারি, জানি, কিন্তু কথা কোনোদিনও বলিনি, কারোর সাথে বলতে চাইনি, কিন্তু করলাম। এবং তার ফলে যদি আমি সেই চাকরিটা পেলাম, যার জন্য আমি স্কুল টিচারও হয়েছি, ঠিক আছে। এবার এবং দীর্ঘ 16-17 বছর চাকরি করছি, সেটা সমস্যা না। বিষয়টা হচ্ছে কনফিডেন্স। তোমার মধ্যে যদি কনফিডেন্স না থাকে, আত্মবিশ্বাসের অভাব থাকে, তুমি কখনোই সফল হতে পারবে না। কনফিডেন্স ছাড়া কিছু হয় না। আমরা কেউ ব্রিটিশ নই, কেউ ইংলিশম্যান নই, আমরা সবাই বাঙালি, আমরা বাঙালি, ঠিক আছে। তাহলে সেইভাবে কনফিডেন্স নিতে হবে, নাহলে করতে পারবে না। আর একটা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট। সব সময় তোমার মধ্যে একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে হবে, ঠিক আছে। যে না, আমি অন্যদের থেকে আলাদা না বা কিছু না, আমি করতে পারবো, আই ক্যান ডু ইট। হ্যাঁ, দেখবে এই বিষয়ে আমার একটা মোটিভেশন ভিডিও আছে, হ্যাঁ, অনলি আই ক্যান। হ্যাঁ, আমি পারি একমাত্র। এই তোমার মধ্যে এই সেন্সটা জাগাতে হবে, মোটিভেশনাল হতে হবে। এর মধ্যে দেখবে আমাদের এই ডিবি কোচিং এই চ্যানেলটাতে, এটা আসলে তোমাদেরই চ্যানেল। তোমরা যে বিষয়ে আমাকে প্রশ্ন করবে, আমি সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেখুন, এখানে বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল কিছু বাদ নেই, সবই পড়ানো হয়। প্লাস গ্রামারে তো আমি করছি, একদম ফুললি গ্রামারের ভিডিওগুলো দিচ্ছি, তোমরা সেগুলোও দেখতে পারো, অনেক উপকার হবে। প্লাস কলোকিয়াল মানে কথ্য ইংলিশ কীভাবে হয়, তার জন্য আমার স্পোক ইংলিশের সিরিজ শুরু করেছি আমি, যাতে তোমাদের মধ্যে কনফিডেন্স জাগে এবং তোমরা ইংলিশে কথা বলতে অভ্যস্ত হও। আর তার জন্য তোমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে হবে। পার্সোনালিটি ডেভেলপমেন্ট না করলে তোমাদের ভবিষ্যতে কোনো চাকরির পরীক্ষায় গিয়ে আমার মতো ফেস করতে হবে। তখন পার্সোনালিটি ডেভেলপমেন্ট যদি না হয়ে থাকে, তাহলে তোমরা অসুবিধায় পড়বে। আর হচ্ছে লাইফ চেঞ্জিং থিঙ্কিং আনতে হবে তোমাদের মধ্যে, লাইফ চেঞ্জ করতে হবে। লাইফ গতানুগতিক যেভাবে চলছে না, তোমাকে উঠতে হবে, উঠে দাঁড়াতে হবে, উঠে ভবিষ্যতে তোমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব, তোমার পরিবারের দায়িত্ব তোমাকে নিতে হবে। তাহলে তোমাকে চেঞ্জ করতে হবে। তোমার নতুন যে অভ্যাসটা, সেই অভ্যাসটাকে একটা নতুন অভ্যাসে পরিণত করতে হবে তোমার অভ্যাসটাকে, যে না, আমি কিছু করবো, যেখানে জজমা মেরে মেহে। হ্যাঁ, ঠিক আছে। এবারে হাউ টু স্টার্ট, মানে জাস্ট স্টার্ট। প্রথমে আমাকে অনেকে প্রশ্ন করেছে হাউ টু স্টার্ট, আমার ভয় করছে, যে কোনো ব্যাপার নেই, বিন্দাস শুরু করো। ইয়েস, হ্যালো, হাই। হ্যাঁ, আবার দেখবো আজকাল আমরা খুব খবর হাই, হ্যালো, ব্রো। হ্যাঁ, এগুলো বড়দের সাথে বলো না, বন্ধুদের সাথে হামেশাই চলতে পারে, ব্রো। হ্যাঁ, এই যে হাই, হ্যালো, এগুলো আমরা কিন্তু হামেশাই বলি, কিন্তু এগুলো মানে জেনারেল ভাবে আমরা বন্ধুদের সঙ্গে বলতে পারি। কিন্তু এগুলো সব টিচারদের সঙ্গে তো এটা বলা যাবে না, বা একটু সিনিয়রদের সাথে এটা বলা যাবে না, তাহলে তো তারা রেগে যাবে। তারপর দেখো, আর তোমার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে। কমিউনিকেশন স্কিলটা মানে তুমি একে অন্যের সাথে এই যে কার সাথে কী কথা বলতে হবে, কীভাবে বলতে হবে, এগুলো একটু বুঝতে হবে। তারপরে যদি সব কিছু করতে পারো, সাকসেস ইজ আপ টু ইউ, তাহলে তোমার সফলতা হবে। আর লাস্টেই বলবো যে তুমি নিজেকে আগে ইন্ট্রোডিউস করা শেখো। হ্যাঁ, প্রথমে ইন্ট্রোডিউস করা শিখবে, তারপরে আমি দেখো কীভাবে কথা বলা শিখে, এই ভিডিওগুলো দেখো, তারপরে তুমি ইন্ট্রোডিউস করা শিখে যাবে। তারপরে গ্রিট কীভাবে করতে হয়, গুড মর্নিং কীভাবে জানাতে হয়, হ্যাঁ, এইগুলো বলতে হবে। এমন তুমি এখন রাত 12টার সময় কাউকে ফোন করে গুড মর্নিং বলতে পারো, তখন গুড নাইট। হ্যাঁ, ঠিক আছে, এরকম আর কি।
আবার বিকেলের দিকে কারোর সাথে দেখা হলো, মানে দুপুরের পরের থেকে, তখন গুড ইভিনিং। এই যে নর্মাল কথা বলে এগুলো তোমরা জানো, কিন্তু ব্যবহার করতে ভয় পাও। ভয় পাবে না, বিন্দাস বলে যাও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা দেখো, দেখবে তোমার অনেক স্কিল ডেভেলপমেন্ট হবে। এবং আমরা এই বিষয়ে আরও ভিডিও আনবো। তোমরা অনেকে কমেন্ট করছো স্যার আরও ভিডিও আনবো, চিন্তা নেই, এটা আজকে পার্ট 2 হবে, এরপরে পার্ট 3 হবে। তোমরা চাইলে চলতেই থাকবে, তোমাদের চ্যানেল, তোমরা যা চাইবে তাই হবে। কিন্তু বিষয়টা হচ্ছে তোমরা দেখো এবং সাবস্ক্রাইব করবে, এবং যারা করে থাকুন করনি আর কি, আর বন্ধুদের শেয়ার করবে, তাহলে সবাই যাতে উপকার হয়। এটাই আমার মজা। এই যে লকডাউনে বসে আছি, স্কুল নেই, ঘরে বসে আছি, আমার খুব বিরক্ত লাগছিল, কিন্তু এই তোমাদের সাথে এইটা শুরু করাতে আমি এখন খুব রিল্যাক্স ফিল করছি, খুব ভালো লাগছে, সেই জন্য আমি এটা শুরু করেছি। ঠিক আছে, দেখতে থাকো। দেখো আজকে কি বলছি, কিছু প্রস্তাব করলে বা কাউকে কিছু দিতে চাইলে প্রথমে হ্যাভ, লেট, উড, ক্যান, কুড, শুড ব্যবহার করতে হয়। দেখো বলবে স্যার আমরা তো হ্যাভ ভার্বের ব্যবহার জানি, মোডাল অক্সিলারিজ ব্যবহার জানি, কোনো দরকার নেই। অনেকেই গ্রামার জানে না, সবাই তো গ্রামার পড়ে পণ্ডিত হবেন না। যারা গ্রামার না জানেন তারাও যাতে বলতে পারে। ধরো কারো বাড়িতে কেউ আসলো, ইয়েস কাম 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 কাম, আমরা বলি না কারো বাড়িতে কেউ আসলো, ইয়েস কাম, অনুগ্রহ করে আসুন আর কি, প্লিজ কাম ইন, এরকম আমরা বলি। এরপরে কি, অনুগ্রহ করে আসুন গ্রহণ করো। কেউ আসলো একজন, তখন কি বলে, প্লিজ হ্যাভ ইউর সিট, বা হ্যাভ ইউর সিট প্লিজ, অথবা প্লিজ হ্যাভ ইউর সিট, আপনি বসুন, আপনার জন্য বসার জন্য আমরা ব্যবস্থা করি তো ঘরে আসলে। তারপরে কি বলি, অনুগ্রহ করে 1 কাপ চা খান, হ্যাভ এ কাপ অফ টি প্লিজ, তখন মা দেখবে চা নিয়ে চলে এসেছে তার জন্য, যে অনুগ্রহ করে 1 কাপ চা খান। সে যদি খায় তো ঠিক আছে, না হলে আলাদা কথা, সে তখন কি উত্তর দেবে সেগুলো আস্তে আস্তে শিখবে। দেখো এবার ধরো বন্ধুদের সাথে তোমরা ভাবছো যে একটা পিকনিকের জন্য একটা দিন ঠিক করা যায়, তাহলে পিকনিকের জন্য একটা দিন ঠিক করা যায়, লেট আস ফিক্স আপ এ ডেট ফর পিকনিক। এবার দেখো এইটাই অন্যভাবে ব্যবহার করা যায়। পিকনিকের জন্য দিন ঠিক করবে না অন্য যে কোনো কাজের জন্য একটা দিন, তোমরা ঘুরতে যাবে, তাহলে লেট আস ফিক্স আপ এ ডেট ফর আওয়ার, যে ঘুরতে যাবে যেটার জন্য বা যাই করতে যাবে সেটা ফর আর জার্নি বা ফর আর নেক্সট ট্যুর, যাই বলবে না কেন, শুধু এইটা দিয়েই সেটা লেখার চেষ্টা করতে হবে, বলার চেষ্টা করতে হবে। অথবা তুমি যদি কাউকে বলো চা খাবে না কফি খাবে, উড ইউ লাইক টি অর কফি, অর এ কাপ অফ কফি, বা অর এ উড ইউ লাইক এ কাপ অফ টি, অথবা উড ইউ লাইক এ কাপ অফ কফি, অর উড ইউ লাইক এ টি অর এ কাপ অফ কফি, যে কোনো কিছু বলতে পারো। এই উড ইউ লাইক দিয়ে শুরু করলেই হবে। উড ইউ লাইক, আপনি কি, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, ক্যান বা কুড আই হেল্প ইউ। অনেকে দেখবে বয়স্ক লোক ট্রেনে অসুবিধায় পড়েছে, বাসে অসুবিধা পড়েছে, তখন আমরা বলতেই পারি ক্যান বা কুড আই হেল্প, আপনাকে সাহায্য করতে পারি। ধরো তাকে ধরে বসাতে হবে বা কোনো কিছু, হুট করে গিয়ে তার গায়ে হাত দিয়ে দিলে সে তো রেগে যাবে, তাহলে তোমার কি করতে হবে, আগে বলতে হবে ক্যান বা কুড আই হেল্প ইউ। তখন সে যদি বলে ওকে প্লিজ, তাহলে তুমি করলে, আদারওয়াইজ কেন দরকার আছে। এবার দেখো অনেকের জন্য, আমি কি আপনার জন্য ট্যাক্সি ধরে দেবো। এবার ধরো সে যাবে, তার জন্য একটা ট্যাক্সি হলে তার সুবিধা হয়, এই যে সুবিধা করে দেওয়ার জন্য, শুড আই গেট এ ট্যাক্সি ফর ইউ, তখন তুমি তাকে বলবে আগে শুড আই গেট এ ট্যাক্সি ফর ইউ, আপনার জন্য একটা ট্যাক্সি করে দেবো। অথবা কিছু মনে করবেন, আমি কি আপনার ব্যাগটি বই দিতে পারি, হুট করে গিয়ে কারোর ব্যাগ ধরে দিই না, তখন তাকে বলতে হবে ডোন্ট মাইন্ড, কুড আই ক্যারি দ্য ব্যাগ অর লাগেজ ফর ইউ। ট্রেনে বা যাচ্ছ, কোথাও যাচ্ছ, তার ব্যাগটা খুব ভারী, এটা বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, তখন তুমি কি বলতে পারো তাকে, ডোন্ট মাইন্ড, প্রথমে এরকম বলতে হয়, ডোন্ট মাইন্ড কুড আই ক্যারি দ্য ব্যাগ অর লাগেজ ফর ইউ। ব্যাগ হতে পারে, লাগেজ হতে পারে, সুটকেস হতে পারে, যাই হোক না কেন, কেন শুধু ব্যবহারটা করো, ডোন্ট মাইন্ড। প্রথমেই বলে নেবে ডোন্ট মাইন্ড, তারপরে কুড আই ক্যারি দ্য ব্যাগ অর লাগেজ ফর ইউ, সে তখন বলবে ওকে, তখন বলবে তুমি নিয়ে নেবে, নিয়ে লাস্টে বলবে থ্যাংক ইউ। ঠিক আছে, সবসময় বলবে। ঠিক আছে, এটা লিখে নাও, তারপরে দেখছি। স্টুডেন্ট দেখো, থ্যাংকিং বা ধন্যবাদ জ্ঞাপন বিভিন্নভাবে, থ্যাংক বা সো কাইন্ড, সো নাইস, এগুলো ব্যবহার করা যায়, বিভিন্নভাবে করা যায়। প্রথমে ধরো ধন্যবাদ, শুকনো থ্যাঙ্কস, ঠিক আছে, অনেক ধন্যবাদ, একটু বেশি, থ্যাঙ্কস এ লট। দেখো থ্যাঙ্কসের পরে এ লট, শুকনো থ্যাঙ্কসের পরে না, এ লট। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, একটা ভেরি মাচ যোগ করে দিলে থ্যাংক ইউ। আবার অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস এ লট। আপনার অনুগ্রহ, ইট ইজ সো কাইন্ড বা সো নাইস অফ ইউ, ঠিক আছে, এরকম আপনার অনেক অনুগ্রহ বোঝায় এটা, ইট ইজ সো কাইন্ড অথবা সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ। দেখো ইংরেজিতে কি করে, ইংরেজিতে সামান্য উপলক্ষ থ্যাঙ্কস বা ধন্যবাদ জানানো শিষ্টাচার সম্মত, ঠিক আছে। আমরাও কিন্তু শিষ্টাচার দেখাই, আমরা কি বলি নমস্তে, নমস্কার, আমরা কিন্তু প্রথমে দেখা হলে নমস্কার জানাই, ঠিক আছে, এটা আমাদের শিষ্টাচার। আর ইংলিশে ওদের সেই নমস্কারের হচ্ছে, ওরা হচ্ছে থ্যাঙ্কস ব্যবহার করে, ঠিক আছে। আমাদের যেমন নমস্কার, কেমন আছেন, কেউ বা মুসলিম হলে আসসালামু আলাইকুম এসব বলে, ঠিক আছে, এই হচ্ছে ধন্যবাদ। তারপরে ইউ আর ওয়েলকাম, এরকম আমরা সব বলি না। তো ইংরেজিতে
থ্যাঙ্কস বা ধন্যবাদ জানানো শিষ্টাচার সম্মত। আবার কেউ ধন্যবাদ জানালে বা কোনো প্রশ্নে বিনয়ের সঙ্গে তার উত্তর দিতেই হয়, ওরা দেবেই। কারণ ব্রিটিশদের কাছ থেকে আমরা এই জিনিসটা শিখেছি, ঠিক আছে। আমাদের দেশে যখন ওরা এসেছিল সে আলাদা কথা, সে কেরানি তৈরির জন্য আমাদের লেখাপড়া যাই হোক না কেন, কিন্তু আমরা ব্রিটিশদের কাছে শিখেছি অনেক জিনিস। অর্থাৎ আর ইংলিশটা এমনই ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা, এটা জানতেই হবে। দেখো সংক্ষিপ্ত কত, এটার পরে দিচ্ছি যে শিষ্টাচার বিনয়ের সঙ্গে আরো কি দিতে হয় সেটা পরে দিচ্ছি। তার আগে একটু শুনে নাও সংক্ষিপ্ত রূপগুলি। কন্ট্রাক্টেড ফর্মস বলে, এই কন্ট্রাক্টেড ফর্মস এগুলো কথ্য ইংরেজিতে ব্যবহার হয়। যেমন আই অ্যাম, আই হ্যাভ, আই তারপরে অ্যাপোস্ট্রফি দেবে হ্যাভ। আই উইলটা ডাব্লিউ আই বাদ দিয়ে WIL উইল। আই উড, হ্যাঁ দেখো WOUL পর্যন্ত নেই, আই ডি এরকম লেখা যায়। ডোন্ট, ডু নট, এই ওটা কিন্তু নেই, দেখো এই ওটা বাদ, ডু নট, ডোন্ট। এবার দেখ ইউ উইল, এই WILL এরকম নেই, এগুলো দেখবি বইতে বিভিন্ন জায়গায় লেখা আছে এরকম, ইউ এরকম কমা দিয়ে LL, অথবা ইউ আর, ইউ কমা দিয়ে আর, এটা কিন্তু উচ্চারণ নেই, ইউ আর। হি ইজ, হিজ আর কি, হি ইজ, এই আইটা না গিয়ে দেখো হি ইজ, অথবা শি ইজ, আইটা না গিয়ে শি ইজ। হ্যাভ নট, হ্যাভ এই ওটা নেই, হ্যাভ নট, হ্যাভেন্ট। ইট ইজ, ইটস আর কি, হ্যাঁ এই আইটা নেই, ইটস। হাউস, হাউস, এই হাউস খেয়াল করো, ক্রিকেট খেলা দেখবে হাউস দ্যাট এরকম ভাবে শুনবে, হাউস দ্যাট মানে ওটা কি, হাউ ইজ মানে এটা কি হয়েছে আর কি, হাউস দ্যাট আর কি রকম ছিল, হাউস দ্যাট মানে কি ব্যাপারটা কি আর কি, সেটা হাউ ইজ আর কি। হোয়াট ইজ, হোয়াটস এরকম বলে, মানে হোয়াট ইজ কে বলা হয় হোয়াটস। হোয়ার ইজ মানে হোয়ারস। উড নট মানে ওন্ট, উড নট এর ব্যবহার করা হয় ওন্ট এটসেট্রা। এরকম বিভিন্ন কন্ট্রাক্টের ফর্ম আছে, এগুলো মোটামুটি জানলে তোমাদের চলে যাবে, ঠিক আছে। এটা লিখে নাও। দেখো থ্যাঙ্কিং বা প্রপোজিং কিভাবে হয় আর তার রেসপন্স মানে তার প্রত্যুত্তর কিভাবে দেওয়া হয়। আমরা প্রথমে কি থ্যাঙ্কস এ লট, তাহলে আমরা কি প্রত্যুত্তর করি, নো, নট অ্যাট অল, অথবা নো মেনশন প্লিজ। থ্যাঙ্কস এ লট কিন্তু বলতেই হবে, আর থ্যাঙ্কস বলার পরে আমরা বলতে পারবো নো মেনশন প্লিজ, দরকার নেই কিন্তু নো মেনশন প্লিজ বলবে, কিন্তু আমাকে তবুও থ্যাংক ইউ দিতে হবে, এটা শিষ্টাচার। এবার দেখো এক্সকিউজ মি, ইজ সামওয়ান সিটিং হিয়ার, তুমি ধরো ট্রেনে গেলে বা বাসে বসলে, বাসে যাবে কেউ সিট রেখে দিয়েছে বা কি, তুমি জিজ্ঞাসা করবে এক্সকিউজ মি, পাশে কাউকে জিজ্ঞাসা করবে ইজ সামওয়ান সিটিং হিয়ার, এখানে কি কেউ বসছে। তখন যদি যদি বলে হ্যাঁ বসছে, তাহলে ঠিক আছে। যদি বলে না নো, তাহলে তুমি তোমার এসে কি বলবে, ওয়েলকাম জানাবে, ইউ আর ওয়েলকাম। হ্যাঁ এখানে কেউ বসেনি, নো ইউ আর ওয়েলকাম, তখন তোমাকে ওয়েলকাম জানাবে, তার মানে সেখানে কেউ বসেনি, বুঝতে পারবে। এবার দেখো উড ইউ মাইন্ড মুভিং ওভার ওয়ান সিট, মাই ফ্রেন্ড অ্যান্ড আই সিট টুগেদার দেন। দেখো ট্রেনে এরকম হয় হামেশাই, স্টুডেন্টরা সব পরপর কোথাও টিউশনে পড়তে যাচ্ছে, কোথাও কলেজে যাচ্ছে, দূরে যাচ্ছে, তাহলে তারা পাশাপাশি বসে বসে পড়তে পড়তে দুজন বন্ধুর সাথে কথোপকথন বলতে যায়। এবার একটাই সিট আছে আর তার সাইডে জায়গা আছে, তখন ট্রেনে যেমন একটা সিটে 4 জন যদি বসে বা 5 জন বসে, একটা লম্বা সিটে 5 জন 6 জন এরকম বড় অনেকেই বসে যায়। এবার কি করছে, একজন এমন একটা জায়গায় বসে আছে, তখন তাকে বললে যে আপনি একটা সিট দূরে যান, একটু সরে যান, আমরা দু বন্ধু একসাথে বলবো। তখন আমরা কি বলবো, উড ইউ মাইন্ড, আপনি কোনো মুখে মনে করবেন না, উড ইউ মাইন্ড আপনি কি মনে করবেন, মুভিং ওভার ওয়ান সিট, মাই ফ্রেন্ড অ্যান্ড আই সিট টুগেদার দেন, একটু সিট যদি সরে যান, আমি আর আমার বন্ধু বসবো। তখন সেই উত্তর দেবে ইয়েস অফকোর্স, হ্যাঁ হোয়াই নট, হ্যাঁ ইউ আর ওয়েলকাম। দেখো ইউ আর ওয়েলকাম, তার মানে সে হামেশাই বলবে, তুমি যখনই এরকম বলবে উড ইউ মাইন্ড, এই উড ইউ মাইন্ড কথাটা বললে সে বুঝতে পারবে যে তুমি খুব পোলাইটলি তাকে বলছো, অনুরোধ করছো, সে কিন্তু তখন ইয়েস অফকোর্স ইউ আর ওয়েলকাম। আর তুমি দেখো ভাই আপনি সরুন না, আমি বসবো, দুই বন্ধু, সে কিন্তু তখন তোমাকে গাল দেবে, বলবে না কেন সরবো, আমি বসছি, আমি সরবো না, ঠিক আছে এরকম বলবে। কিন্তু তুমি যদি প্রথমে তাকে বলো উড ইউ মাইন্ড মুভিং ওভার ওয়ান সিট, মাই ফ্রেন্ড অ্যান্ড আই সিট টুগেদার দেন, তাহলে তোমার প্রবলেম সে বুঝতে পারবে, তখন সে কি বলবে ইয়েস অফকোর্স, হ্যাঁ হোয়াই নট, ইউ আর ওয়েলকাম, এরকম বলবে। আবার দেখো কুড ইউ হোল্ড দ্য আমব্রেলা এ লিটল হায়ার প্লিজ, এখন বর্ষাকাল, তুমি যাচ্ছ পিছনে আর তোমার সামনে একজন যাচ্ছে, ঠিক আছে। এবার তুমি পিছনে যাচ্ছ, তুমি দেখতেই পাচ্ছ না রাস্তা, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তুমি তাকে বলতে পারো কুড ইউ হোল্ড দ্য আমব্রেলা লিটল হায়ার প্লিজ, আপনি অনুগ্রহ করে ছাতাটা একটু বেশি উপরে উঠবেন। তখন সে কি বলবে, তখন তুমি যদি বলো কুড ইউ হোল্ড দ্য আমব্রেলা, তখন সে কি বলবে সার্টেনলি, ইট ইজ অলরাইট। এবার সে উঠাবে নিশ্চয়ই, হ্যাঁ ইট ইজ অলরাইট, ঠিক আছে বলো, সে উঠাবে। তারপর যেসব ইট ইজ অলরাইট মানে ঠিক আছে। এবার দেখো আবার উড ইউ টিউন ডাউন দ্য ফোন প্লিজ, তুমি ট্রেনে বসছো, বাসে বসছো বা কোথাও, তুমি খুব জোরে উচ্চস্বরে তোমার ফোনের মিউজিক শুনছো, কোনো গান শুনছো বা কিছু শুনছো, তোমার কাছে সেই মুহূর্তে হয়তো বা হেডফোন নেই, তখন কি বলবে সরি, হ্যাঁ ইজ দ্যাট অলরাইট, তুমি তখন কি করলে একটু কমিয়ে দিলে,
করি প্রথম এপিসোড তো সরি জানালে, তারপরে তোমার ফোনের একটু আওয়াজটা কমিয়ে দিলে, আস্তে আস্তে করলে, তখন তাকে আরো জিজ্ঞাসা করলে ইজ দ্যাট অল রাইট, তখন ঠিক এটা ঠিক আছে কি, তাহলে সে বলবে না সেটা বা মেয়েটা শিষ্টাচার বোঝে। আবার তুমি দেখো স্পিক এ লিটল লাউডার প্লিজ, হ্যাঁ তুমি কারো কথা শুনতে পাচ্ছ না, তখন তাকে কি বলবে স্পিক এ লিটল লাউডার প্লিজ। হ্যাঁ তারপরে সে আবার কি বলতো সরি, হ্যাঁ ক্যান ইউ হিয়ার মি, তখন কি বলবে সরি ইউ ক্যান ইউ হিয়ার মি, আপনি আমাকে কি শুনতে পাচ্ছ, তখন আবার যদি তুমি ধরো আরো কোনো টিচারকে বলছো তখন কি ওইভাবে বলবে, তখন কি বলবে দেখো অর পার্ডন মি স্যার, তুমি এটা ব্যবহার করতে পারো প্লিজ, হ্যাঁ স্পিক এ লিটল লাউডার প্লিজ বলতে পারো, অথবা পার্ডন মি স্যার, হ্যাঁ আমি ক্ষমা চাইছি, অথবা আই বেগ ইউর পার্ডন আই ক্যান্ট হিয়ার ইউ, স্যারকে তুমি কি বললে, হ্যাঁ আই বেগ ইউর পার্ডন আই ক্যান্ট হিয়ার ইউ। ধরো কলেজ ইউনিভার্সিটি তোমরা যখন পড়বে, বিশাল পড়াশোনা, তোমরা অনেক পিছনে গিয়ে বসো, সামনে স্যার পড়াচ্ছেন, তখন কি বলবে শুনতে পাচ্ছ না, তখন কি বলবে পার্ডন মি স্যার আই বেগ ইউর পার্ডন, পার্ডন মি স্যার, অথবা আই বেগ ইউর পার্ডন আই ক্যান্ট হিয়ার ইউ, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, তখন স্যার আর একটু জোরে পড়াবেন বা কিছু একটা ব্যবস্থা করবেন, তখন স্যার বলবেন সরি, হ্যাঁ ক্যান ইউ হিয়ার মি, এবার শুনতে পাচ্ছ আপনি ক্যান ইউ হিয়ার মি, হ্যাঁ তখন তুমি উত্তর দেবে ওকে ইয়েস স্যার, হ্যাঁ তো যদি তুমি শুনতে পাও তখন ওকে স্যার, হ্যাঁ এরকম ওকে স্যার ইয়েস স্যার এরকম উত্তর দেবে। এবার দেখো কুড ইউ পাস মি দ্য বুক, বুক হতে পারে যে কোনো কিছু হতে পারে, তুমি শুধু বলবে কুড ইউ পাস মি দ্য বুক হতে পারে, তুমি যখন খাবার খাচ্ছ তখন তোমাকে সল্ট হতে পারে, কুড ইউ পাস লিটল সল্ট আর কি, বা সল্ট যে পাত্র থাকে সেটা, যে কোনো কিছু হতে পারে। এবার কেউ দিল তোমাকে হেয়ার ইট ইজ, অথবা হেয়ার ইউ আর, এই নাও এরকম আর কি হেয়ার ইউ আর। এবার দেখো কুড ইউ পোস্ট দিস লেটার ফর মি, এবার তুমি একদিকে যাচ্ছ, সেদিকে পোস্ট অফিস পড়ে, তাহলে সবাই দেখবে অনেক আমার জন্য এই চিঠিটা কি একটু পোস্ট করে দেবে, তখন তুমি যদি ওইদিকেই যাও, তুমি যেমন শিওর 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 ওকে ওকে এরকম শিওর করে নিলে। আবার যদি ওইদিকে না যাও বা কোনো ব্যস্ত থাকো, সরি আই এম ভেরি বিজি নাও, তোমার এখন খুব ব্যস্ত থাকো, তার তো চিঠিটা পোস্ট তাড়াতাড়ি করতে হবে, কিন্তু তুমি এখন সময় পাচ্ছ না, তখন তুমি কি বলবে সরি আই এম ভেরি বিজি নাও, আই এম ভেরি সরি। ঠিক আছে, আরো কি বলতে পারো, আরো ভালো করে জানাতে গেলে আই ওয়ান্ট গো দ্যাট ওয়ে, আমি ওই দিকে যাচ্ছি না, আমি অন্য দিকে যাচ্ছি, তার মানে আমি চিঠি কি করে অন্য কাউকে দিন আর কি এরকম বোঝা দিয়ে দিলে যে আমি ওই দিকটায় যাচ্ছি না, আমি অন্য দিকে যাচ্ছি। শিওর প্রথমে তুমি রাজি হলে শিওর, অথবা না হলে সরি, অথবা আই এম ভেরি বিজি না আমি খুব ব্যস্ত আছি, অথবা আই এম ভেরি সরি, অথবা আই ওয়ান্ট গো দ্যাট ওয়ে, আমি ওই রাস্তায় যাচ্ছি না, আমি অন্য দিকে যাচ্ছি, তাহলে আপনার কি করে নেবো, ঠিক আছে এরকম আর কি। ঠিক আছে, এটা লিখে নাও। স্টুডেন্ট দেখো আজকে একটা গল্পের মতোই বলি, দেখো তোমাদের বাড়িতে কি করে মা বাবা তোমাকে তোমার নাম ধরে রাখতে পারে, ছেলেদের প্রিন্সও বলতে পারে, মেয়েকে প্রিন্সেসও বলতে পারে, প্রত্যেক মা বাবার কাছে তার ছেলে মেয়ে প্রিন্স বা প্রিন্সেসের থেকে কম নয়। ঠিক আছে, মা বাবার কাছে সবসময় তারা খুব আলাদা। এবার দেখো তোমাকে ডাকছে ওয়েক আপ মাই প্রিন্স, তুমি ছেলে হলে তোমাকে প্রিন্স, অথবা মেয়ে হলে তোমাকে মাই প্রিন্সেস, অথবা তোমার নাম ধরে ডাকলো অপু তপু যা হোক হোক, হ্যাঁ যাই হোক তার নাম ধরে ডাকলো। এবার দেখো কি বলবে, ইট ইজ 6 in the morning, সকাল 6টা হয়ে গেছে, ইউ আর স্টিল স্লিপিং, এখনো তুমি ঘুমাচ্ছ, ইউ উইল হ্যাভ টু গো টু দ্য টিউশন ক্লাস, তোমাকে কি হবে টিউশন ক্লাসে যেতে হবে, ডাকবে না, মা বাবা যে কেউ রাখতে পারে। তারপরে আবার ডেকে চলে গেল, মা বাবা তাদের নিজস্ব কাজে ব্যস্ত, সকালবেলা তারা ঘুম থেকে উঠেছে, তাহলে নিজেদের কাজে ব্যস্ত, এরপরে এসে দেখছে তুমি এখন ওঠোনি, হ্যাঁ ইউ আর স্টিল স্লিপিং, নাও ওয়েক আপ কুইকলি অ্যান্ড গেট রেডি ফর ইওর টিউশন ক্লাস। হ্যাঁ তুমি ঘুমাচ্ছ, আসলে তোমার ওই দিন টিউশন ক্লাসটা ছিল না, তুমি ভাবছো তাহলে একটু আজকে তো নেই, সকালবেলা প্রতিদিন ঘুম থেকে করে পড়তে দিতে, তাহলে আজকে একটু বেশি ঘুমিয়ে নি, কিন্তু সঙ্গে সঙ্গে মা আবার চলে এসছে, ইউ আর স্টিল স্লিপিং, নাও ওয়েক আপ কুইকলি অ্যান্ড গেট রেডি ফর ইওর টিউশন ক্লাস। মা তো জানে না টিউশন ক্লাস ছুটি কিনা, তখন তুমি কি বলো ইয়া, হ্যাঁ তুমি যখন উঠলে ইয়া বলে ছেলে উঠলে, তখন তুমি কি বললে আই এম গেটিং আপ, আমি উঠছি, বাট টুডে মাই টিউশন ক্লাস ইজ অফ, টিউশন ইজ অফ, আজকে আমার টিউশন নেই। তখন মা বাবা জিজ্ঞাসা করবে, এই দেখো আক্স ফাদার জিজ্ঞাসা করছে ভাই কেন, কারণ তাকে জিজ্ঞাসা করছে কি জন্য ছুটি আর কি, তুমি তখন কি বললে স্যার ইজ আউট অফ দ্য স্টেশন, মানে বাড়িতে নেই, স্টেশনে আউট অফ দ্য স্টেশন মানে বাড়িতে নেই, কোথাও দূরে গেছে, হি ইজ গান টু কলকাতা ফর এ সাম আর্জেন্ট বিজনেস, তার কোনো বিজনেসের জন্য তুমি আর একটু বলে দিলে, বেশি জানিয়ে দিলে, ইনফরমেশন দিয়ে দিলে যে সেটা বিজনেস আর্জেন্ট বিজনেসের জন্য, মানে তোমাকে যা বলে যে স্যার এরকম সে কলকাতা যাবে বা কলকাতায় গেছে সেজন্য। তখন সে কি বলবে, দেন গো টু দ্য ওয়াশরুম, ওয়াশরুমে যাও, টেক আ ব্রাশ অ্যান্ড সিট ডাউন ফর ইওর স্টাডি, ব্রাশ ট্রাশ করে হ্যাঁ হাত মুখ ধুয়ে দিয়ে তোমার টেক ডাউন সিট ডাউন ফর ইওর স্টাডি, পড়তে বসে যাও, স্কুল টিউশন এটা ঠিক আছে পড়তে বসে যাও। তখন মাদার আসলো, হ্যাঁ মা তো সব সময় কাজ করছে এই বাড়িতে, দেখবে একদম সকাল সন্ধ্যা কাজ করছে, তখন মায়ের আর কি সকালবেলা হেয়ার ইজ ইওর টি, মা সঙ্গে সঙ্গে এসে চা বিস্কুট দিয়ে তোমাকে হাজির, তুমি দাঁত মুখ ধুয়ে এসছো বসছো পড়তে, তখন মা চলে এসছে হেয়ার ইজ ইওর টি, তখন তুমি বলছো আই নিড নট এনি বিস্কুট, আমার বিস্কুট খেতে ইচ্ছা করে, অনেকের এরকম হয় আমার বিস্কুট খেতে ইচ্ছা করছে না,
তখন মা জিজ্ঞেস করছে হয় কেন, বিস্কুট খাবে কেন, খেতে হবে সকালবেলা কিছু খেতে হবে। হ্যাঁ, তুমি তো ওই দিন বিস্কুট খেয়ে স্কুল টিউশনিতে যাও। আর সেটা তখন সকালবেলা টিউশনিতে যাওয়ার তাড়া থাকে, তখন বিস্কুট বেল যা হোক একটা কিছু খেয়ে দৌড় মারো আর কি, কিন্তু সব দিন থাকো না। তখন তুমি কি বলছো, আই নিড সাম ব্রেড অর এলস, আজকে তুমি বাড়িতে বাড়িতে থাকবো পড়বো, হ্যাঁ একটু ব্রেড বা কিছু একটু সুন্দর কিছু খাবার খাবো, ব্রেড অর এলস অন্য কিছু একটু ভালো খাবার। হ্যাঁ, তখন কি বলছো, আই ফিল হাংরি, তখন আমি খুব ক্ষুধার্ত অনুভব করছি, আসলে রাত্র দীর্ঘ অনেকক্ষণ জেগেছো পড়েছো, তখন কি বলছো, আই ফিল ভেরি হাংরি বা আই ফিল হাংরি। তখন মা কি বলে, ওকে ওকে ঠিক আছে, কিপ ইউর স্টাডি, তোমার পড়াশোনা চালিয়ে যাও, আই উইল মেক ইউ সাম ডিলিশিয়াস ব্রেকফাস্ট। হ্যাঁ ওকে, তোমার জন্য আজকে আমি খুব ভালো একটা ব্রেকফাস্ট করছি। মা ঘরে যা থাকে তিনি চিন্তা করছেন কি দিয়ে কি করা যায়। হ্যাঁ ওকে, তখন তুমি বলবে ইউ সেড, হ্যাঁ তুমি কি বলবে, থ্যাংক ইউ মম, ইউ আর মাই ডিয়ার মম, আই লাভ ইউ ভেরি মাচ। তোমার এই শুধু এইটুকু শোনার জন্য তোমার মা কিন্তু একদম পাগল আর কি। তোমাকে কি করবে, থ্যাংক ইউ মম, তুমি শুধু বলবে থ্যাংক ইউ মম, হ্যাঁ ইউ আর মাই ডিয়ার মম, হ্যাঁ আই লাভ ইউ ভেরি মাচ। এই মাকে এই ছোট্ট কথাটা, এই লাভ ইউ কথাটা খুব ছোট হলো কিন্তু এর ক্ষমতা খুব বিশাল। দেখো হ্যাঁ, এই সত্য কথাটা একটু শোনার জন্য তোমার মার কান কিন্তু রেডি হয়ে থাকবে। তাহলে তোমাকে কি বলতে হবে, আই লাভ ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্ত। দেখো আমরা যে সিরিজ শুরু করেছি এটা দেখবে, এবং যারা সাবস্ক্রাইব করোনি এখনো তারা সাবস্ক্রাইব করবে। এটা তোমাদের এই চ্যানেল, যত তোমরা সাবস্ক্রাইব করবে তত আমি আরো নতুন নতুন ভিডিও আনতে আমার ভালো লাগবে। হ্যাঁ, তোমাদের জন্য যদি কিছু কাজ করা যায়, ঠিক আছে, এটা দেখতে থাকবে, এটা তোমাদের চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।